গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তা আজ সকাল সকাল কিন্তু বজরংবলীর দেখা মিলল, ঠিক তাই কি না বলো? তা তোমরাও কিন্তু দর্শন করে নাও, অনেক দিন বাদে তার দেখা মিলল। আজকের যে পরিবেশটা দেখছো অন্য দিনের থেকে একটু আলাদা লাগছে না? হ্যাঁ, ঠিকই ধরেছ যে এখন ডুয়ার্সে বৃষ্টি হচ্ছে, যার জন্য গাছপালাগুলো যেন আরও সবুজ হয়ে উঠেছে। কত সুন্দর লাগছে, তাই না? আর আমার বাড়ি থেকে কিন্তু দোকান একদম সামনে। তা যাই হোক, শঙ্কর চলে যাওয়ার পরে, দোকানে চলে যাওয়ার পরে আমি আমার কাজে লেগে গেলাম, কারণ দৈনন্দিন যেই কাজটা সেটা তো আমাকে করতেই হবে, তাই না? আর এটার মধ্যেই কিন্তু আমি আনন্দ পাই। সময়টাও যেরকম কেটে যায় তেমনি কাজগুলোও হয়ে যায়। আর আজকে না সকাল থেকে উঠেই আমার খুব ভালো লাগছিল, কারণ এত দিনে না মানে এত গরম ছিল যে মানে অধৈর্য লেগে গেছিল। তা যাই হোক, এতদিন বাদে একটুখানি স্বস্তি পেলাম। এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে সব আলমারিতে ঢুকিয়ে রাখছি। তা কারণ ওগুলো যদি আমি বাইরে ফেলে রাখি তো ওগুলো বাইরেই পড়ে থাকবে, আর বাইরে যদি রেখে দিই না, ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম একদিনকা যে কাঠের ঘুণ, সব ঘুণগুলো ওই জামা কাপড়ের মধ্যে পড়ে যায়। আর যখন জামা কাপড়গুলো গায়ে দিই তখন না গাটা না চুলকায়। তা সেই জন্য ভাবলাম যে না, যখনকার কাজ তখনই করে ফেলা ভালো। আর এদিকে কাপড় জামা গুছিয়ে আমি ভাবলাম যে আজকে শোকেসটাকে গুছিয়ে ফেলি, কারণ কি আজকে ঠান্ডা ঠান্ডাও আছে আর বেশ কাজে মনটাও আমার আছে। আজকে শরীরটা বেশ ভালোই লাগছে। তা সেই জন্য চলে এলাম এই শোকেসটা গুছাতে। তো দেখলাম যে শোকেসটা পরিষ্কার করতে এসে দেখলাম যে না, শোকেসটা কিন্তু পরিষ্কারই আছে, খালি অল্প অল্প ধুলো পড়েছে। তা আমি ভাবলাম যে এই ধুলোটাকেই পরিষ্কার করে দিই, তাহলে পরে আমার খাটনিটা কমে যাবে। তা দেখতেই পাচ্ছ খুব মন দিয়ে কিন্তু আমি এগুলোকে মুছে পরিষ্কার করে নিচ্ছি একদম। তারপর একটা একটা করে মুছে নিচ্ছি পুতুলগুলো, আর সাথে সাথেই আবার সাজিয়ে রেখে দিচ্ছি। কাজ করলে দেখবে বেশিক্ষণ কিন্তু লাগে না, আর মনটাও কত ভালো লাগে, তাই না? আমি তো এখন সেটাই মনে করি। আগে না কাজ করতে পারতাম না, তাই ভাবতাম যে কাজটা বুঝি খুব ভারী লাগে, কিন্তু এখন যখন কাজ করতে শিখে গেছি এখন কিন্তু খুব ভালো লাগে। এখন ভাবি যে এটা কেন আগে শিখলাম না, তাহলে পরে তো আরও আগে জানতে পারতাম, তাই না? আর এই যে দেখো, আমি এখন এক এক করে এই যে নিজের শোকেসের যে সব গ্লাসগুলো আমি বের করব। এই গ্লাসগুলো না যখন আমি স্কুলে চাকরি করতাম, মানে সব গ্লাস বলছি না, এই যে দেখতে পাচ্ছ এই 3টে গ্লাস না, এই যে তারপরের থেকে যে বের করছি এই গ্লাসগুলো সব আমি আমার স্কুল থেকে প্রেজেন্ট মানে গিফট হিসেবে পেয়েছিলাম। তো যাই হোক, এগুলোকে সব যত্ন করে রেখে দিয়েছি স্মৃতি হিসেবে। তবে দেখছি গ্লাসগুলোর মধ্যে ধুলো পড়ে গেছে, তো সেই জন্য ওগুলোকে এক এক করে মুছে মুছে সব যত্ন সহকারে আবার রেখে দিচ্ছি।
এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব আমার রেস্টুরেন্টের প্লেট। এখন দেখলে না খুব কষ্ট লাগে, সত্যিই তাই। খুব শখ করে রেস্টুরেন্টটা দিয়েছিলাম আমি আর শঙ্কর দুজনে মিলেই। কিন্তু কি বলো তো, রেস্টুরেন্ট চালানো কিন্তু একটা মুখের কথা না, কারণ সম্পূর্ণটাই নির্ভর করে থাকতে হয় অন্যর ওপরে। এবার যদি কুকম্যান ভালো না হয়, সার্ভিসম্যান যদি ভালো না হয়, তাহলে সেই সংস্থাটাকে কিন্তু টিকিয়ে রাখা যায় না। আমাদের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আমরা তো সব কিছুই জোগাড় করেছিলাম, কিন্তু কি হয়েছে বলো তো, লাস্ট পর্যন্ত কুকম্যানটা আর আমাদের রেস্টুরেন্টে না কাজ করে অন্য রেস্টুরেন্টে চলে গেছিল। তাই এটাই পরে শুনলাম যে এরকমই নাকি হয়, যে ওরা এক জায়গায় কাজ করতে করতে আবার আরেক জায়গায় চলে যায়। তা যাই হোক, কি করা যাবে, এখন সব ওই যে রেস্টুরেন্টের যে বাসনগুলো সব আমি যত্ন করে রেখে দিয়েছি, সব নতুন একদম। কি বলবো, অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে আমাদের। এবার যাই হোক, আর দুঃখ করে লাভ নেই। এবার মেহেন্দি আমাকে অনেকবার বলেছে যে মা, তোমাকে যে আমি কৌটোগুলো দিলাম কিনে, তুমি ওগুলোর মধ্যে মশলা কবে রাখবে? তা বললাম দাঁড়া, একটু ওয়েট কর, আমি ওগুলোকে মেজে তারপরে আমি ওগুলোর মধ্যে সব মশলাপাতি সব ঢেলে রাখবো। তা আজকে সেই দিনটা এসছে। তা আমি ভাবলাম যে না, আজকে আমি তাড়াতাড়ি করে এগুলো সব মেজে ফেলি। তো আমি কিন্তু সব কটা বের করব না, কারণ আমি ভাবলাম যে এই 12টা বের করলে পরেই হয়ে যাবে, আমার অত হয়তো লাগবে না। তো ওইখানে তো সব প্যাকেটে প্যাকেটে আমি জিনিসপত্র রেখে দিয়েছি, তা দেখতেও খারাপ লাগছে। তো আমি এই 12টা কৌটো একসাথে বের করে নিলাম, আর ভাবলাম যে যদি লাগে পরে, তাহলে পরে দেখা যাবে, পরে আমি না হয় আবার বের করে তারপরে জিনিসপত্র রাখবো। আমি যে শোকেসটা গুছালাম, তো চলো একবার তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই। দেখো কত পরিষ্কার লাগছে, তাই না? সত্যি সাজালে গুছালে কত ভালোই তো লাগে, তাই না? সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের মনটাও খুব ভালো লাগে। আর এদিকে আমি এগুলো সব ঢাকনাগুলো খুলে রেখে দিয়েছি, আর দেখতেই তো পাচ্ছ এই যে প্যাকেটগুলোর মধ্যে সব জিনিসপত্র। আর আজকে ব্রেকফাস্টে আমরা খাবো হচ্ছে চিড়ে আর দুধ। তা আমি এই যে দুধ বসিয়ে গেছিলাম, তো একদম কি বলবো, সিমে দিয়ে গেছিলাম। তো হঠাৎ করে দেখছি যে না, দুধটা উতলাচ্ছে। বললাম দেখি একটু দুধটা উতলানো। কারণ অন্য সময় এসে তো দেখি যে দুধ উতলে পড়ে গেছে। তা যাই হোক, আজকে চোখের সামনে অনেক দিন বাদে দেখলাম দুধ উতলানো। আর এদিকে লাঞ্চে আজকে তৈরি করব ডিমের কারি। তা সেই জন্য দোকান থেকে শঙ্কর আমাকে 6টা ডিম দিয়ে দিয়েছিল, বলেছিল যে 2টো করে কিন্তু করবে। কিন্তু না, আমি 2টো করে করব না, কারণ বললেই তো আর হলো না। তা যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ ডিমগুলো ভালো করে ভেজে নিয়েছি, তারপরে আলুগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি। আর ওদিকে মিক্সিতে আমি পেঁয়াজ, রসুন, আদা সব বেটে নিয়েছি, আর এদিকে দিয়ে দিয়েছিলাম অল্প করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তারপরে হলুদ, নুন দিয়ে এই যে দেখতেই পাচ্ছ এখন ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর টমেটোটা কিন্তু আমি মিক্সিতে পিষে নিইনি, এরকমভাবে টমেটো দিলে না আমার খুব টেস্ট লাগে। আর অল্প করে দিয়ে দিচ্ছি কালার আসার জন্য লঙ্কার গুঁড়ো, দেখতেই পেলে কত সামান্য দিলাম। এবার কষে গেছে, তা এবার আমি আরেকটু জল দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তা দেখতেই পাচ্ছ একদম ভালো মতন কষে গেছে। এবার ফাইনাল জলটা ঢেলে দিলাম। তাই এবার কিছুটা কাঁচা লঙ্কা ওপর থেকে চিড়ে দিয়ে দিলাম। এবার ঢেকে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটে গেছে। এবার এক এক করে আলু, ডিম সব এই ঝোলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। এবার ওপর থেকে কিছুটা আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছ যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে
এবার এই ওপর থেকে ঢাকনাটা দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ এদিকে ডিমের ঝোল করতে করতেই কিন্তু আমি এই কাজগুলো করেছি। সব কৌটোগুলো ধোয়া হয়ে গেছে, আর এদিকে ডিমের ফাইনাল লুকটাও তোমাদেরকে দেখালাম। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এখন 3টে বাজে, তা জাস্ট পুজো দিয়ে এলাম, তো আর বেশি দেরি করব না। তো চলো তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে আমি লাঞ্চে কি রান্না করেছি। আর ডিমের ঝোলের ফাইনাল লুকটা তো তোমাদেরকে দেখালামই না, তো চলো একবার করে দেখে নাও। এখানে করেছি আলু কুমড়ো দিয়ে ভাজা, আর এটা হচ্ছে লাল শাক, আর এখানে আছে হচ্ছে ভাত, আর এখানে আছে হচ্ছে ডিমের কারি। দেখে নাও। তা এখন আমি আর শঙ্কর দুজনে মিলে বসে এখন খাবো। তা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ বাদে। এখন ঘড়িতে বাজে 9:45। তো অনেকক্ষণ বাদে কিন্তু তোমাদের সামনে এলাম। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তা ঘুম থেকে উঠে তো এডিটিং করলাম, তারপরে সন্ধেবাতি দিলাম, সন্ধেবাতি দিয়ে তারপরে চলে গেছিলাম দোকানে। তো এই যে জাস্ট দোকান থেকে এলাম, এসে হাত পা ধুয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে তো এই যে দেখলেই যে আমি কৌটোগুলো সব ধুয়ে উপর করে রেখে দিয়েছি এখানে। আর আজকে ফ্লিপকার্ট না তো মিশো থেকে আমার একটা কি বলবো লেগিংস এসছে। তা আমি কিন্তু খুলিনি, কারণ তোমাদের সামনেই খুলবো বলে আমি ওটাকে রেখে দিয়েছি। তো চলো দেখাই তোমাদেরকে। প্রথমে দেখাই লেগিংসটা, তারপরে হচ্ছে এই যে কৌটোগুলো যে আমি সব ধুয়ে রেখে দিয়েছি, তারপরে এক এক করে ওটার মধ্যে জিনিস ভরবো। তো এই যে দেখতে পাচ্ছ এটা এসছে, তা আমি কিন্তু খুলিনি, এই যে একদম সিল করা, দেখতে পাচ্ছ তো। এই যে এখন আমি এটাকে খুলবো, দেখি কিরকম এসছে। তোমাদের তো বলেইছিলাম এর আগে যে আমার একটা সাদা রঙের চুড়িদার আছে, যেটা নাকি আমার মেয়ে দিয়েছে আমাকে। তো সেটার নিচে আমি এই যে লাল রঙের লেগিংসটা পরবো। তো তিনটে ছিল একসাথে, তা সেটাই আমি অর্ডার করেছিলাম। তো দেখি এখন কাপড়গুলো দেখো কেমন। ওটাই কাপড়গুলো কিরকম ওটাই দেখি। কাপড় কেমন? ঠিকই আছে, মোটা? মোটা না, ঠিকই আছে, ঠিকই আছে। হ্যাঁ, এটা লাল তো মনে হচ্ছে না, অরেঞ্জ অরেঞ্জ মনে হচ্ছে। কিন্তু লাল, এটা কিন্তু লাল, এটা অরেঞ্জ না। ক্যামেরায় হয়তো অরেঞ্জ লাগছে, কিন্তু এটা লাল। এই লাল একটা নিয়েছি, আর হচ্ছে একটা ব্ল্যাক, আর খুললাম না, ওই একই তো, ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট। তা চলো এখন যাই আর কৌটোগুলোর মধ্যে সব জিনিসপত্রগুলো ভরি। মেয়েকে কথা দিয়েছি আর রাখবো না, সেটা তো হতেই পারে না। তা বসে গেছি এখন সব কৌটোতে একের পর এক জিনিসপত্রগুলো ঢালার জন্য। আর সত্যিই তাই, এই কৌটোগুলো না এত উপকারে লেগে গেছে আমার, যে কি বলবো। না হলে পরে না ঠিক এরকম না প্লাস্টিকে আমি রেখে দিতাম। কারণ কি বলো তো, আমি না মানে কি বলবো, ওই যে সংসারী না হলে যা হয়, আমি ঠিক সংসারী না। যার জন্যই আমার এই অবস্থা। আমার যে ছোট্ট মেয়েটা আমার চাইতে মনে হয় বেশি সংসারীও। এদিকে ও বাইরের কাজও করছে, আবার ঘরেরও সুন্দর করে পরিপাটি করে কাজ করে। রান্নাবান্না তো সবই করতে জানে। তাছাড়া ঘর দুয়ার এত সুন্দর করে গুছিয়ে রাখে। তা যখন নাকি হ্যামিল্টনে আসে, তখন আমাকে বলে যে মা, তুমি ঘর দুয়ারের অবস্থা কি করে রাখো, তুমি সারাদিন কি করো যে ঘর দুয়ারের এই অবস্থা থাকে।
তা আমি বুঝেই উঠতে পারি না যে আমি কিভাবে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো বা গুছিয়ে রাখবো। তবে হ্যাঁ, আমি পরিষ্কার পরিচ্ছন্ন তো অবশ্যই করে রাখি ঘরদুয়ার, কিন্তু কি বলো তো, গুছাতে আমি সেরকমভাবে পারি না। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, সবাই তো সবটা পারে না। তো আর শঙ্কর আর মেহেন্দি দুজনেই কিন্তু খুব সুন্দর করে ঘরদুয়ার গুছাতে পারে। তো আমি যখন নাকি এই যে আমাদের যে দোকানটা দেখবে, তোমাদেরকে দেখাবো একদিন। আর যারা দেখেছে তারা তো মানে প্রশংসাই করেছে। শঙ্কর এত সুন্দর করে নিজের মনের থেকে এত সুন্দর করে গুছিয়েছে দোকানটাকে যে দেখার মতন লাগে। সত্যিই তাই, খুব ভালো লাগে দেখতে। আবার মেহেন্দি যখন নাকি হ্যামিল্টনে আসে তখন যে ঘরদুয়ারগুলো গুছিয়ে রাখে, খুব ভালো লাগে দেখতে। কিন্তু কি বলো তো, আমার দ্বারা হয় না। আমি সব কিছু, আমি মেজে ঘষে সব কিছু দেবো, ঘর ঝেড়ে ঘর মুছে সব কিছু দেবো, কিন্তু আমি না ঠিক সাজিয়ে রাখতে পারি না। এটাই হচ্ছে আমার, মানে কি বলবো, কি বলবো জানি না। যাই হোক, এবার দেখতেই পাচ্ছ একে একে সব কৌটোর মধ্যে ঢেলে রাখছি। তবে কি বলো তো, আমার সবকটা কৌটোই মনে হচ্ছে নামাতে হবে, কারণ এই কৌটো মানে যত কয়টা কৌটো আমি নামিয়েছি সব কয়টা কৌটোতে কিন্তু আমার জিনিসপত্র আটেনি। এরপরে তো আরও জিনিস আসবে আমার, তখন আরও জিনিসপত্র রাখতে হবে। তো বাদবাকি যেগুলো আছে সেগুলোকেও আমি নামিয়ে নেব, সেটাই ভাবছি। আর নামিয়ে নিয়ে সেগুলোকে মেজে ঘষে রেখে দেব, যখন যেটা প্রয়োজন হবে তখন একটা একটা করে কৌটো নিয়ে তার মধ্যে জিনিসপত্র ভরে রেখে দেব। দেখতে দেখতে প্রায় সবগুলো কৌটোই আমি ভর্তি করে ফেললাম জিনিসপত্র দিয়ে। তো আজকের মতন ব্লগিংটা এখানেই রাখছি। অনেকটা রাত্রি হয়ে গেছে, এরপরে আমরা খাওয়া দাওয়া করব, তারপরে বিছানাপত্র করব, তারপরে গিয়ে শোবো। অনেকটা রাত্রি হয়ে যাবে। তা আজকের ব্লগিংটা তোমাদের কীরকম লাগলো? ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ঠিক আছে? আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। গুড নাইট, ভালো থেকো।